প্রচণ্ড গরমে সকালের একদম হেলদি ব্রেকফাস্ট, একেবারে তেল ছাড়া, ছোট থেকে বড় সবার জন্য খুবই স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি। একদম চটজলদি বানানো যাবে শুধুমাত্র সুজি দিয়ে। তো একবারে জালিদার আর নরম তুলতুলে, দেখো দেখতে যতটা সুন্দর, এটা খেতেও সুন্দর আর একেবারে হেলদি। শুধু এই ব্রেকফাস্টের সাথে একদম হেলদি চাটনি, এই দুটো আমি বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি চলো এই দুটো রেসিপি আমার এই ভিডিওতে তোমরা দেখে নাও। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটু নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে ব্রেকফাস্ট রেসিপি নিয়ে, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, একেবারে তেল ছাড়া। এখন প্রচণ্ড গরম, তাই একেবারে তেল ছাড়া স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে সব কিছু জিনিসের মেজারমেন্ট। শুধু ব্রেকফাস্ট সাথে চাটনি যে হবে, দুটোই একসাথে, দুটো রেসিপি তোমার সঙ্গে শেয়ার করব। চলো তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, প্রথমে এই ব্রেকফাস্টের জন্য আমরা চাটনি বানাবো। তো চলো প্রথমে চাটনিটা বানিয়ে নিই। বন্ধুরা, এই চাটনি বানানোর জন্য আমার চিনেবাদাম লাগবে। তো তাই আমি 1 কাপ চিনেবাদাম নিয়েছি। 1 কাপ চিনেবাদাম শুকনো খোলায় দিয়ে ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, তো বাদামটাকে আমি এবার নামিয়ে নেব। বানানোর জন্য আমার 3 চামচ সাদা তেল ব্যবহার করব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা কুচনো দিয়ে দিচ্ছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা টমেটো কুচনো। এবার একটু নাড়াচাড়া করবো। এবার টমেটোর উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাটনিটাকে টক মিষ্টি করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা। তোমরা যদি নিরামিষ না করতে চাও তাহলে রসুন ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি, তাই আমি রসুন ব্যবহার করছি না। তো এবার এটাকে নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নেব। টমেটোগুলো একটু গলা গলা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বাদামটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব আর টমেটোটাকে একদম সেদ্ধ করে নেব। এবার আমি ওই বাটি রূপে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, টমেটোটাকে আরও ভালো করে সিদ্ধ করে নেব বলে। এদিকে এটা সেদ্ধ হতে থাক, আমি যে ব্রেকফাস্টটা বানাবো চলো সেইটা এবার করি। টমেটোটা তখন সেদ্ধ হোক ভালোভাবে। ওটা সেদ্ধ হতে হতে আমি যে ব্রেকফাস্টটা বানাবো সেটা রেডি করছি। আমার লাগবে সুজি। একটা বাটি নিয়েছি, বাটি নিয়েই সমস্ত কিছু মেপে নেব। তো প্রথমে আমি সুজিটা মেপে নিচ্ছি। প্রথমে আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম, আবারও আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম, মোট 2 বাটি সুজি ব্যবহার করলাম। এই সুজির সাথে দেবো টক দই। আমি যেহেতু 2 বাটি সুজি দিচ্ছি, 1 বাটি টক দই দেবো, তো তাই টক দই নিয়ে নিচ্ছি। আর এটা আমার বাড়িতে নিজের হাতে বানানো টক দই। তো চলো 1 বাটি টক দই আমি নিয়ে নিই। তো আমি 1 বাটি টক দই এই সুজির সঙ্গে দিয়ে দিলাম। এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার দেখো ওই বাটি মেপে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। সবসময় খেয়াল রাখতে হবে, তোমরা যদি পরিমাণে বাড়াও, যত বাটি সুজি নেবে তার অর্ধেক বাটি দই দিতে হবে। যদি 2 বাটি সুজি নেওয়া হয় 1 বাটি দই, যদি 3 বাটি সুজি নেওয়া হয় 1.5 বাটি দই দিতে হবে। তো চলো এবার আমি সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার ভালোভাবে টক দই আর জলের সাথে মেলানো হয়ে গেছে। তো দেখো এরকম হয়ে গেছে। তো সুজিটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো, যাতে সুজিটা একটু জলটা টেনে নেয়। তখন তাহলে মিক্সারটা ঘুরালে এটা মিহি পেস্ট হবে। তো চলো এটা এখন রেস্টে রেখে দিলাম আমি কিছুক্ষণের জন্য। সুজিটা আমার রেস্টে রেখে দিয়েছি। এবার যে চাটনিটা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম, টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো গলা গলা হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নেব। চাটনির জন্য টমেটো সেদ্ধ করে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে যেতে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি।
এবার এই চাটনিটার মধ্যে একটা ছক দিতে হবে, তো চলো ছকটা আমি রেডি করে নিই। এই যে ছকটা দেবো তার জন্য আমি কড়াইতে আবারও 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হিং, দেখো হিং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। হিং দিলে এই চাটনিটার স্বাদটা খুব সুন্দর হবে। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, 1/2 চামচের মতো গোটা কালো সর্ষে, 1/2 চামচের মতন গোটা জিরে, আর 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে দিলাম কারি পাতা, একটা সুন্দর স্মেল আছে বলে। তো এটা আমার হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। এর ওপরে এই তড়কাটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে চাটনির সাথে মিলিয়ে দিচ্ছি। এই ছকটা দেওয়ার কারণে চাটনির স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। তো চলো, চাটনি আমাদের পারফেক্টলি ভাবে রেডি হয়ে গেল। এবার আমরা যেটা ব্রেকফাস্টটা বানাবো। এবার যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো সুজিটা অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার এই সুজিটাকে পেস্ট করে নেব। চলো, একদম মিহি একটা পেস্ট করব। আর যদি জলের প্রয়োজন হয় অল্প পরিমাণে জল দেব। একটা মিহি পেস্ট করে নিয়েছি, এই দেখো। আর এর থিকনেসটা কিন্তু একটু মোটা মোটা হবে। তো দেখো আমি ঢেলে নিচ্ছি। তো আর একটু আমি জল ব্যবহার করব বন্ধুরা, আমি আর একটু জল ব্যবহার করব। তাই আমি মিক্সিটা ধুয়ে সেই ধোয়া জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর টক দই বেকিং পাউডার ব্যবহারের ফলে এই ব্রেকফাস্টটা খুব ফোলা ফোলা হবে। তো চলো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার ব্যাটারটা এরকম থিকনেসের হবে, মোটা মোটা। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো, দেখো এরকম টাইপেরই হবে। তো চলো এবার এটাকে আমি বানাবো। বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর আমি ওভেনে একটা ননস্টিকের তাওয়াই বসিয়েছি। অবশ্যই এই রেসিপিটা করার জন্য ননস্টিকের তাওয়া ব্যবহার করতে হবে, কিন্তু লোহার তাওয়াতেও হবে, কিন্তু সেটা একটু ধৈর্য ধরে করতে হবে। তো চলো, কোনো রকম তেল ব্যবহার করি না, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার আমি 1 হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি বড় সাইজের এগুলো হবে না, একটু ছোট ছোট সাইজেরই হবে। আর তোমরা চাইলে এরকম সাইজেরই হয়, ছোট ছোট সাইজের। তোমরা বড় সাইজের করতে চাইলে আর একটু করে ব্যাটার দিতে পারো, কোনো অসুবিধে নেই। যে বন্ধুরা দেখো, 1 মিনিট দেওয়ার পরেই 1 মিনিট পরে কেমন বাবলস হয়েছে প্রত্যেকটা রুটির ওপরে। আর কখন আমরা বুঝবো যে রুটিটা হয়েছে, দেখো চারধার থেকে ড্রাই হতে লেগেছে। আর এই রুটিটা হতে 1.5 মিনিটের মতো সময় লাগে। আর এই বাবলসগুলো সব ফেটে গিয়ে ড্রাই হয়ে গেলে বুঝে নিতে হবে যে আমার রুটিটা পারফেক্টলি ভাবে হয়ে গেছে। তো দেখো কতটা পারফেক্টলি ভাবে হয়েছে, কতটা জালিদার হয়েছে। তো দেখো একদম ড্রাই হয়ে গেছে, হাতে আর লাগছে না। এবার ভেবে নিতে হবে যেটা হয়ে গেছে। আর নিচের দিকটা কতটা পারফেক্টলি হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো নিচের দিকটাও দেখো একদম পারফেক্টলি ভাবে সুন্দর একটা গোল্ডেন কালারের এসেছে। তো তাই আমার এটা হয়েই গেছে। তো চলো এটাকে এবার নামিয়ে নিচ্ছি। আর একটা আমি আগেই বানিয়ে দেখেছিলাম ট্রাই করে। একই রকম ভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। তো দেখো আমি আবারও 1 হাতা দিয়ে দিলাম, আবারও একটা বানিয়ে নেব। চলো সবগুলো একই রকম ভাবে আমি বানিয়ে নেই। তো দেখো একই রকম ভাবে আমার আবারও একটা হয়ে আমার সবগুলো রেডি হয়ে গেছে। আর দেখো কতটা জালিদার হয়েছে, দেখো একদম জালিদার, নরম, তুলতুলে। আর পেছনের কালারটাও গোল্ডেন কালারের কত সুন্দর এসেছে। এটা একটু মোটা ব্যাটারে করেছি, তোমাদেরকে দেখিয়েছি। তারপর আমি একটু পাতলা করেছি ব্যাটারে, দেখো এটাও খুব জালিদার হয়েছে। আমি বিভিন্ন রকমভাবে ট্রাই করেছি, তোমাদেরকে সবগুলোই দেখাচ্ছি। তোমরা এগুলো একটু মোটা ব্যাটারে করেছি, নরমও হয়েছে, স্পঞ্জি, একদম তুলতুলে, তেল ছাড়া। এই গরমে একদম পারফেক্ট ব্রেকফাস্ট রেসিপি। দেখো সবগুলোই খুব সুন্দর হয়েছে। আর এর সাথে তো তোমাদেরকে দেখিয়েছি, এর সাথে এই চাটনি একদম সকালে জাস্ট জমে যাবে। বন্ধুরা এই প্রচণ্ড গরমে একেবারে তেল ছাড়া
হেলদি এই ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলো না। আজকের পর্বে কোনো নতুন বন্ধু থেকে থাকলে বলবো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে। এরকম নিত্য নতুন রেসিপি তোমরা পেতেই থাকবে প্রত্যেক দিন। আর আমাকে মোটিভেট করার জন্য অবশ্যই একটা লাইক করে দিও। চলো আমার রেসিপি ট্রাই করো এই প্রচণ্ড গরমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। টাটা, আজকে বিদায় নিচ্ছি। দেখা হয় পরবর্তী অন্য কোনো ভিডিওতে।